আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন গেইনিং নলেজ উইথ রমজান, সাথে আছি আমি রমজান। আমাদের আজকের টপিক উৎপাদক বিশ্লেষণ। এই উৎপাদক বিশ্লেষণটি সাধারণত সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীতে ম্যাথ বইগুলোতে রয়েছে। তো উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আমি বলতে গেলে সর্বপ্রথম এখানে 5টি ম্যাথ লিখে রাখছি। তো দেখেন, উৎপাদক বিশ্লেষণের মধ্যে মিডল টার্ম নামে এক ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আজকের টপিক থেকে আমরা সেটি শিখতে পারবো। তো দেখুন, উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলোর মধ্যে মিডল টার্মের অঙ্কটা হচ্ছে কীরকম। এখানে 5টা অঙ্ক দেখে রাখছি, আমি একটু বিষয়গুলো আগে বোঝাই নেই, তারপর চলে যাচ্ছি সমাধানে। তো আগে দেখুন কিভাবে চিনব যে মিডল টার্মের অঙ্ক এগুলো। উৎপাদকের বিশ্লেষণের মধ্যে বেশ কয়েক প্রকার নিয়ম আছে, তার মধ্যে মিডল টার্মের নিয়মগুলো হচ্ছে এক প্রকার। তার মধ্যে দেখুন a² + 5a + 6, ঠিক এইটার মতো নিচে 2 নম্বরটা a² + 7a + 10, তার নিচেরটা a² + 10a + 21, a² + 14a + 14, 5, a² + 9a + 20। তো প্রত্যেকটা ম্যাথের সিস্টেমটা দেখুন। প্রথম যে মানগুলো থাকতেছে অর্থাৎ চলকের উপরে স্কোয়ার থাকতেছে, মাঝখানে যে মানগুলো থাকতেছে সহকের সাথে চলক থাকতেছে, সহকের সাথে চলক, সহকের সাথে চলক, সহকের সাথে চলক। অর্থাৎ প্রথমবারে থাকতেছে চলকের যে কোনো একটা চলক থাকতে পারে, চলকের উপর স্কোয়ার থাকবে এবং মাঝখানে সহক এবং চলক একসাথে অ্যাডজাস্ট থাকবে। এবং তৃতীয় যে আইটেমটা, সেই তৃতীয় আইটেমে কি থাকবে? শুধুমাত্র সহক থাকবে, অর্থাৎ সংখ্যা থাকবে, সংখ্যা প্রতীক থাকবে। তাহলে আমরা মিডল টার্ম অঙ্ক দেখে চিনব কীভাবে? চেনার উপায় হচ্ছে, শুরুতে থাকবে চলক, যে কোনো একটা চলকের উপরে থাকবে স্কোয়ার এবং মাঝখানে থাকবে কি? চলক এবং সহক একসাথে অ্যাডজাস্ট, এবং শেষে শুধুমাত্র থাকবে কি? সংখ্যা প্রতীক। তাহলে এরকম যদি আমরা দেখতে পাই, বুঝে নেব সেটা হচ্ছে মিডল টার্মের অঙ্ক। আর আজকের ক্লাস থেকে আমরা শিখব মিডল টার্মের সমস্যার সমাধান কিভাবে করতে হয়। তো আসুন শুরু করি। আমি এখানে লিখে রাখছি a² + 5a + 6। তো এটা হচ্ছে কোশ্চেন। প্রথমে আমরা অবশ্যই কোশ্চেন উঠাবো। দ্বিতীয় লাইনে আমাদের করণীয় কাজ কি? দ্বিতীয় লাইনে কাজ হচ্ছে প্রথম যে সংখ্যা থাকবে, চলকটা থাকবে, সেই চলকটাকে আমরা এখানে লিখব। তাহলে এখানে লিখলাম a² প্লাস, মাঝখানেরটাকে আমরা বাদ দেব, অর্থাৎ আমরা মিডল টার্ম করব, এই জন্য মিডল অর্থাৎ মাঝখানেরটাকে আমরা বাদ রাখবো। শেষে কি আছে? +6, আমরা এখানে লিখবো +6। তাহলে এখানে লিখবো +6। প্রথমে আমরা যা আছে তাই লিখবো এবং শেষে যা আছে তাই লিখবো। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে যা আছে তাই দেখে দেখে লেখা এবং শেষে যা আছে তাই দেখে দেখে লেখা। মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, যা আছে তাই আমরা লিখবো। এইখানেও একই, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যা আছে তাই লিখবো। আমরা তাহলে কোনটা বাদ দিয়ে দিছি? শুধু মাঝখানেটাকে বাদ দিছি। এখন মাঝখানে আমরা বাদ দিছি, মাঝখানে কি লিখবো না? হ্যাঁ লিখবো। কীভাবে লিখবো আসুন শেখাচ্ছি। তো মাঝখানেরটা লিখতে গেলে এই মিডল টার্মের অঙ্কে সর্বশেষে যে সংখ্যাটা থাকতেছে সেই সংখ্যাটার গুণনীয়ক সংখ্যা আমরা বের করব। কিভাবে আসুন দেখি। 6 এর গুণনীয়ক কি? 6 এর গুণনীয়ক যদি আমরা বের করি তাহলে আমরা লিখতে পাই যে 6 × 1 অর্থাৎ 6 × 6। আর কি কি? 3 × 2 অর্থাৎ 3 × 2 = 6। আচ্ছা, 6 এর গুণনীয়ক 6 × 6, আরেকটা হচ্ছে 3 × 2 = 6। তাছাড়া আর কোনো গুণনীয়ক আছে? অবশ্যই নাই। তাহলে 6 এর আমরা 2টা গুণনীয়ক পাইলাম। এখন আসুন গুণনীয়ক বের করে কি করলাম? এই যে গুণনীয়ক বের করলাম, এই গুণনীয়কের মধ্যেই কোন গুণনীয়কটাকে এখানে বসাইলে পরে আমাদের 5 আসবে সেটা আমাদেরকে এখন দেখতে লাগবে। তো যদি আমি 6 আর 1 নেই, তাহলে 6 আর 1 মিলে হয় 7। এখানে তো 7 নাই, এটা অবশ্যই বনবে না। তাহলে 3 আর যদি 2 নেই, 3 আর 2 মিলে কত হবে? 5। অর্থাৎ তাহলে এই গুণনীয়কটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তো কিভাবে ব্যবহার করব? এই যে 6 এর গুণনীয়ক বের করলাম আমরা, 3 × 2 = 6। এখন আমরা এইগুলাকে এখানে লিখব, তবে এদের সাথে মাঝখানে যে চলকটা যুক্ত আছে এই চলকটাকে যুক্ত করে লিখব। তাহলে আমরা এখানে লিখব 3a প্লাস, তারপর আমরা লিখব কত? 2 আছে, এর সাথে চলকটা যদি দেই তাহলে 2a। তো লক্ষ্য করি +3 + 2, +3 + 2 কত হয়? +5 হয়। বনে গেছে। আমরা যদি 6 আর 1 লিখতাম তাহলে কিন্তু আমাদের 5
বানানো সম্ভব নয়। এই জন্য আমরা তাহলে 6 আর 1 লিখতে পারবো না, আমরা 3 আর 2টাকে লিখতে পারবো। একইভাবে যে কোনো মিডল টার্মের অঙ্কে যে শেষের সংখ্যাটা থাকবে সেইটার গুণনীয়কগুলো আমরা বের করব। যতগুলো গুণনীয়ক থাকে প্রত্যেকটা আমরা বের করতে পারি, আমরা এটা রাফ করে বের করতে পারি বা মনে মনে নিজের থেকেই মনে মনে আমরা বের করে রাখতে পারি। তো তারপরে আমাদের চিন্তা করতে লাগবে কোন গুণনীয়কটা এখানে বসাইলে মাঝখানেরটাকে বানানো যায়, সেটা আমাদেরকে এখানে বসাইতে লাগবে। তা আমরা তাহলে এইভাবে বানাইলাম। এখন আমরা তৃতীয় লাইনটা কি কাজ করতে পারি? দ্বিতীয় লাইন শেষ, দ্বিতীয় লাইনটা আমরা এইভাবে বসাবো। তৃতীয় লাইনে আমরা কি লিখতে পারি? তৃতীয় লাইনে আমরা এখানে এই দুইটা থেকে কমন নেব এবং এই দুইটা থেকে কমন নেব। কিভাবে কমন নিতে হয় আসুন দেখছি। এখানে এ স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি এ ইন্টু এ সমান কি হয়? এ স্কোয়ার হয়। তার মানে কি বোঝা যায়? এ স্কোয়ারের ভিতরে এ আর এ দুইটা আছে, অর্থাৎ এ আর এ মিলে এ স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ারের মানে কি? এ আর এ, অর্থাৎ এ স্কোয়ারের মধ্যে কয়টাই আছে? দুইটাই আছে। ওকে, তাহলে এখানে কি আছে? 3a। এইখানে আছে শুধু এ আর 3। আমরা 3টাকে বাদ দিই, এ ধরি, এ আছে একটা, এখানে এ স্কোয়ার মানে এ আছে দুইটা। তো দুই পাশে কমন আছে কি? অর্থাৎ মিলে গেছে এ। এখানে আছে একটা, এখানে আছে দুইটা, মিলে গেছে দুই পাশে কয়টা? একটা একটা, এর দুইটা এর একটা, মিলে গেছে একটা। তাহলে আমরা একটা লিখতে পারি এখানে কমন, ব্র্যাকেট দিব। এরপর দুইটা থেকে আমরা একটা কমন নিলাম, এখানে আরও কিন্তু আছে একটা, সেটাকে ব্র্যাকেটের ভিতরে প্লাস 3a থেকে আমরা এ কমন নিয়ে নিছি, বাকি কি থাকতেছে? বাকি থাকতেছে 3। দুই পাশ থেকে আমরা এ কমন নিলাম একটা, আরও আছে একটা এ, প্লাস 3a থেকে আমরা এ কমন নিয়ে নিছি, বাকি আছে 3। আমাদের এখানে কিন্তু কমন নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা কি করব? এইখান থেকে কিন্তু আমাদের বাকি আছে, তাহলে আমরা এখানে প্লাস আছে, প্লাসটা দিব। এবার এই দুই পাশ থেকে কি কমন যায়? এখানে আছে এ, এখানে কি এ আছে? নাই, তাহলে এ এবার কমন নেওয়া যাবে না। তাহলে কি নেওয়া যাবে? এখানে 2 আছে, 6-এর ভিতরে অবশ্যই 2 আছে, হ্যাঁ আছে। তাহলে আমরা দুই পাশ থেকে 2 কমন নিতে পারি। তো যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের ভিতরে তাহলে থাকবে এ প্লাস 6 থেকে আমরা 2 কমন নিয়েছি, যেমন 2 আর এ গুণ করলে কি হয়? 2a। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 6 হয়? অবশ্যই 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে দিতে পারি 3। 2 আর এ গুণ করলে 2a প্লাস 2 আর 3 গুণ করলে হয় কি? 3 দুগুণে 6। আচ্ছা, এরপর লক্ষ্য করুন, এখানে একটা বিষয় হচ্ছে মিডল টার্মের অঙ্কে তৃতীয় যে লাইনটি বের হবে, এই তৃতীয় লাইনে দুইটা ব্র্যাকেট বের হবে। প্রত্যেকবার দুইটা ব্র্যাকেট এখানে তৈরি হবে। তো ব্র্যাকেট দুইটার যে তৈরি হবে, অবশ্যই ব্র্যাকেট দুইটার মান একই থাকতে লাগবে, একই হবে। যদি একই না হয় তাহলে বুঝতে লাগবে অঙ্কটা কোথাও ভুল হয়ে গেছে। তো আমাদের দেখতেছি a+3 বনে গেছে, অর্থাৎ a+3 যেহেতু বনে গেছে, আমাদের অঙ্কটা ঠিক আছে। এবং প্রত্যেকটা মিডল টার্মের অঙ্কে দুইটা ব্র্যাকেটে একই পরিমাণ সংখ্যা আসবে। ওকে, তো এরপর আমরা কিভাবে উত্তর নেব? দুইটা ব্র্যাকেট থেকে লিখবো এখানে একটা, দুইটা ব্র্যাকেট থেকে লিখবো একটা, আর ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে আলাদা একটা ব্র্যাকেটে দেব। ব্র্যাকেটের বাইরে কি আছে? এ প্লাস, এখানে আছে কত? 2। a+3 দুইটা থেকে নেব একটা, আর এই যে a+2 বাইরে আছে, বাইরে যারা আছে তাদেরকে আলাদা একটা ব্র্যাকেটে দেব, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে একটা মিডল টার্ম শিখলাম, এরপর আমরা আরেকটা মিডল টার্ম করব, একইভাবে আমরা আরেকটা মিডল টার্ম করব। ঠিক আছে, তাহলে এই ম্যাথটাকে আমরা মিশিয়ে দিচ্ছি, আরেকবার দেখে নিন কি করলাম আমরা মিডল টার্ম অঙ্কটাতে। শেষে যেটা আছে সেইটাকে আমরা উৎপাদকে পরিণত করব। এর কতগুলো উৎপাদক আছে? দুইটা আছে, একটা হচ্ছে 6×6, 3 দুগুণে 6। যে দুইটা উৎপাদক পাইলাম তার মধ্যে আমরা কোনটা লিখলাম? 3 দুগুণে 6। এই যে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে হয় 5। আর তারপর আমরা এখানে কমন নিলাম, এখানে কমন নিলাম। তা আমরা এখানে 2 নম্বরটা দেখি। যদি 2 নম্বরটা দেখি তাহলে আমাদের কাছ থেকে হয়তো আরেকটু সহজ হয়ে যাবে আমাদের অঙ্কটা। আচ্ছা, আমরা কি করলাম? পূর্বের মতো একই নিয়মে 2 নম্বর অঙ্কটাকে উঠাইলাম, এবং এই যে প্রথমে যা আছে তাই, শুধু মাঝখানেটাকে বাদ দিয়ে শেষের অংশটাকে উঠাইলাম। +10 আছে, +10, এই যে a² প্লাস আছে, a² প্লাস, যা আছে তাই আমরা উঠাইলাম, শুধু মাঝখানেটাকে বাদ দিলাম। এখন আগের মতো আমরা গুণনীয়ক বের করব। কার গুণনীয়ক বের করব? শেষে কি আছে? 10, এই 10-এর গুণনীয়ক বের করব। আচ্ছা, 10-এর গুণনীয়ক বের করি। 10-এর গুণনীয়ক কি কি?
ফার্স্ট হচ্ছে 10 একে 10, অর্থাৎ 10 গুণন 1, 10 একে 10। আর কি কি আছে? 5 দুগুণী 10। আচ্ছা, 5 গুণন 2, 5 দুগুণী 10। 10-এর কি আর কোনো গুণনীয়ক আছে? নাই। তাহলে ওকে, আমাদের বের করা হয়ে গেছে। এখন দেখি কোন গুণনীয়কটা এখানে বসাইলে আমাদের মাঝখানেটা বনে। 10 আর 1 যদি বসাই তাহলে কি 7 হয়? অবশ্যই হয় না। 5 আর 2 যদি বসাই, 5 আর 2 কত হয়? 7 হয়। তাহলে এটা বনে গেছে। তাহলে আমরা এটা বসাইতে পারি। এখন কি করব? 5-এর সাথে এ যুক্ত করব, 5a প্লাস তারপর 2a। ওকে, 5টা 2টা কটা হয়? 7টা। এরপরে আমরা এখান থেকে কমন নেব আগের মতো। এর আগের অঙ্কটাতে যেভাবে কমন নিয়েছিলাম এইভাবে ওই একইভাবে কমন নেব। দুইখান থেকে আমরা কমন নিলাম এ ব্র্যাকেট, 2টা থেকে একটা নিয়েছি, বাকি থাকে আরেকটা, প্লাস এ আমরা কমন নিয়ে নিছি, বাকি থাকে কি? 5। একটু গুণ করে বনায় দেখি। এ আর এ গুণ করলে কী হয়? এ স্কয়ার বনে গেছে। প্লাস এ আর 5 গুণ করলে কী হয়? এ আর 5 গুণ করলে 5a, 5a আছে। তাহলে আমরা কি করব? দুই পাশ থেকে কমন নেব। কিভাবে কমন নেব? এইখানে এ স্কয়ার বলতে এখানে আছে 2টা এ, 5a এখানে আছে একটা এ। তো একটা এ এখানে আছে এ স্কয়ার বলতে 2টা এ। তো আমরা দেখতেছি এখানে এ মিল আছে। কার মিল আছে? এ মিল আছে। এ আছে এখানে একটা, এ আছে এখানে 2টা। তো দুই পাশ থেকে আমরা যদি কমন নেই তাহলে এইখানে একটা, এখানে 2টা, তার মানে মিল আছে কয়টা? একটা মিল আছে। যেহেতু একটা মিল আছে তাহলে একটা কমন নিলাম। তারপর আমরা ব্র্যাকেট দেব। 2টা থেকে আমরা একটা কমন নিছি, তাহলে বাকি থাকতেছে আরেকটা, প্লাস এখানে এ ছিল, এটাকে আমরা কমন নিয়ে নিছি, তাহলে বাকি ছিল এখানে কি? 5। আচ্ছা, তারপরে প্লাস আছে, প্লাস এইখানে আছে এ, এখানে এ নাই, তার মানে এ কমন যায় না। এবার কি কমন যায় তাহলে? এখানে 2, এখানে 10, তার মানে 2 কমন যায়। আমরা এখানে যদি 2 কমন নেই তাহলে আমরা ব্র্যাকেটে লিখতে পারি 2 কমন নিছি, বাকি থাকে আমাদের এ, তারপর হচ্ছে প্লাস, এরপর 2 আর এ গুণ করলে 2a হয়, তাহলে 2 এর সাথে কত গুণ করলে 10 হয়? 5 দুগুণী, তাহলে আমরা এখানে লিখবো 5। আচ্ছা, 2 আর এ গুণ করলে 2a প্লাস 2 আর 5 গুণ করলে কত হয়? 10। এরপর আমরা দেখি আগের অঙ্কের মতো ব্র্যাকেটে, এখানে 2টা ব্র্যাকেটের মধ্যে মিল থাকবে বলছিলাম। তাহলে দেখুন এই অঙ্কটার মধ্যেও a প্লাস 5 মিলে গেছে। তাহলে আমরা নেব কয়টা? একটা। আমরা নেব এখানে a প্লাস 5। আর কি আছে? এই যে ব্র্যাকেট থেকে একটা নিলাম, 2টা মিলে গেলে একটা নিতে হয়, নিলাম। এরপর বাকি কি আছে? বাকি আছে আমাদের a প্লাস 2, এই যে a প্লাস 2। আর এইটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বোঝা গেছে। আমরা এবার 3 নম্বর ম্যাথটাকে সমাধান করব। তো আসুন। আমরা 3 নম্বর ম্যাথটা কি লাগলাম? a স্কয়ার প্লাস 10a প্লাস 21, অর্থাৎ a স্কয়ার প্লাস 10a প্লাস 21। আমরা এখন কি লিখলাম? এই যে আগের নিয়মের মতোই লিখলাম a স্কয়ার প্লাস, আর পিছনে লিখলাম কি? প্লাস 21, অর্থাৎ মাঝখানেটাকে আমরা কিন্তু বাদ দিয়ে দিছি। এখন মাঝখানেটাকে কীভাবে লিখবো? পূর্বের মতো একই নিয়ম, শেষে কি আছে? 21। 21-এর গুণনীয়ক বের করি। তাহলে 21-এর গুণনীয়ক কী কী হয়? প্রথম হচ্ছে 21 একে 21, 21 একে 21। 21-এর আর কি কি আছে? 2 দিয়ে তো অবশ্যই যায় না 21-কে, তাহলে 3 দিয়ে যায়, 3 সাথে 21। 21-কে আর কে দিয়ে যায়? 21-কে আর কোনো কিছু দিয়ে যায় না। 21 একে 21, 3 সাথে 21, আর কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি প্রথম উৎপাদকটা নিব? 21 আর 1, 21 আর 1 নিলে তো 10 হয় না, বলে না? তাহলে কোনটা নেব? 7 আর 3 নেব, 7 আর 3 হয় 10। হ্যাঁ, এই তো 10 বনে গেছে। তাহলে আমরা 7 আর 3 এটা নেব। তো আমরা এখানে লিখতে পারি 7a, অর্থাৎ এইটার সাথে এই চলকটাকে যুক্ত করে লিখতে হয়। এ প্লাস আছে প্লাস, তারপর আমরা কি লিখব? এই 3-এর সাথে চলকটাকে লিখব 3a। আশা করি বোঝা গেছে। এরপর কি করব? কমন নেব। পূর্বের মতো একই সিস্টেম, 7a, 7টা বাদ, এ মানে একটা এ স্কয়ার মানে 2টা এ। 2টার মধ্যে কি কি মিল আছে? একটা এ মিল আছে। যেটা মিল আছে সেটা কমন নেব। ব্র্যাকেট
এখান থেকে এ কমন নিলাম, বাকি থাকে আরও এ প্লাস 7 এ থেকে এ কমন নিচ্ছে, বাকি থাকে কি 7 প্লাস এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এ আছে অবশ্যই এ কমন নিতে পারবো না, তাহলে 3 আছে, 3টাকে কমন নেওয়া যাবে, তাহলে আমরা 3টাকে কমন নেব। 3 কমন নেওয়ার ফলে বাকি থাকে এ প্লাস 3 সাথে কত 21, তাহলে এখানে কত 7, 3 সাথে 21। আচ্ছা, এরপর আমরা কি লিখবো এ প্লাস 7 আর কি লিখবো এ প্লাস 3, দুইটা ব্র্যাকেট থেকে মিলে গেলে একটা, আর ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারা আরেকটা ব্র্যাকেটে, অর্থাৎ আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেছে। আমরা নেক্সট পরের অঙ্ক দেখব, অঙ্ক নম্বর 4। এ স্কোয়ার প্লাস এখানে আছে 14a প্লাস এখানে আছে কত 40। আচ্ছা, একইভাবে আমরা লিখতে পাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস শেষে আমরা কি লিখলাম প্লাস 40 এ স্কোয়ার প্লাস শেষে লিখলাম প্লাস 40। আচ্ছা, আমরা মাঝখানে কাকে বাকি রাখছি 14a, এটাকে বাকি রাখছি। এটাকে আমরা কিভাবে লিখবো, একই নিয়ম, 40কে আমরা ভাগ করি, তাহলে 40-এর গুণনীয়ক কি, প্রথম 40 একে 40। আচ্ছা, 40 একে 40, এটা এখানে যদি লিখি 40 আর একে হয় 41, এখানে কি বনবে 14 তো বনে না, তাহলে এটা বাদ। 40 আর কি লেখা যায় 20 দুগুণে 40, এখন 20 দুগুণে 40, আমরা যদি এখানে 20 আর 2 লিখি, 20 আর 2 কত হয় 22, মাঝখানে 14 বনে না, তাহলে আমরা 40-এর জন্য আর কি পাইতে পারি, 3 দিয়ে কি যায়, 3 দিয়ে 40কে যায় না, তাহলে কত দিয়ে যায় 4 10 40, তাহলে আমরা এখানে লিখতে পারি 4 10 40। তাহলে 10 আর 4 কত হয় 14 হয়, মাঝখানে কি বনে, হ্যাঁ বনে, তাহলে আমরা 10 আর 4 মিলে কত নিতে পারি, এখানে 40 নিতে পারি। আচ্ছা, 40 সাথে আরও নামতা আছে, সেগুলোকেও দেখে একটু। এরপরে 4 দিয়ে 4 10 40, 5 দিয়ে যায় 5 8 40, তাহলে 8 5 5 8 40। আচ্ছা, দেখি 8 আর 5 চেক করে দেখি, 8 আর 5, যদি আমি এখানে 8 আর 5 লিখি, 8 আর 5 যোগ করলে কত হয় 13 হয়, 14 কি বনে না, অর্থাৎ আমরা এখন 40-এর আরও যদি নামতা থেকে থাকে আরও বের করতে পারবো, কিন্তু সেগুলা বনবে না, যে কোনো একটা গুণনীয়ক বনে যায়। তাহলে 40-এর যতগুলা গুণনীয়ক থাকুক না কেন, এই যে 4 10 40, 10 আর 4 14 হয়, এটা বনে গেছে, তাহলে শুধুমাত্র এইটাই বনবে, এটা ছাড়া আর এর অন্য কোনো গুণনীয়ক বনবে না। অর্থাৎ যদি কোনো সংখ্যার গুণনীয়ক আমরা বের করি, মিডল টার্মের সময় শুধুমাত্র একটা গুণনীয়ক বনবে, বাকি অন্য কোনো গুণনীয়ক বনবে না। আমরা এখানে 4 10 40 এটা বনে গেছে দেখে নিছি, তাহলে বাকি আর অন্য কোনো গুণনীয়ক এখানে বনবে না। তাহলে আমরা কি লিখবো, এখানে এ আছে 10-10-এর সাথে যদি আমরা লিখি 10a প্লাস তারপর আছে কত 4a, তাহলে যে 10a প্লাস 4a কত হয় 14a। আচ্ছা, এরপর আমরা লিখতে পাই এখানে কমন যদি নেই a স্কয়ার প্লাস 10a, এখান থেকে কমন 4a প্লাস 14, এইখান থেকে আমরা কমন। আচ্ছা, আমরা এখান থেকে যদি কমন নেই a ইন্টু a প্লাস 10 প্লাস এখান থেকে যদি আমরা কমন নেই, তাহলে কত থাকে প্লাস 4 10 40 10, এই দুইটা ব্র্যাকেট বনে গেছে, কয়টা নেব আমরা একটা, আর কি আছে a প্লাস 4, তাহলে a প্লাস 10 দুইটা থেকে একটা, আর বাইরে আছে কি a প্লাস 4, আমরা a প্লাস 4 এখানে নিলাম, এটাই হচ্ছে আমাদের আনসার। তা আমরা এখন 5 নম্বরটা চলে যাই। ওকে, a স্কয়ার প্লাস 9a প্লাস 20, আমরা কি করলাম
এ স্কোয়ার প্লাস আছে এ স্কোয়ার প্লাস প্লাস 20 আছে প্লাস 20, শুধু বাকি থাকলো কত 9a। আমরা এই 9এটাকে ভাঙাবো, কীভাবে ভাঙাবো? তাহলে 20-এর উৎপাদক বের করি। আমরা যখন এগুলো বুঝতে বুঝতে অনেক ভালো বুঝবো তখন আমাদের এইভাবে রাফ করার প্রয়োজন হবে না। এমনিতে আমরা মনে মনে একটু চিন্তা করলেই পাই যাবো যে এটা কত গুণনীয়কটা দিয়ে এখানে যায়। আপাতত যেহেতু আমরা নতুন বুঝতেছি এই জন্য আমরা প্রত্যেকবারে রাফ করতেছি। তাহলে 20-এর জন্য আমরা কি রাফ করতে পারি? 20-এর গুণনীয়ক হচ্ছে প্রথমে 20-একে 20, তারপরে কত 10 দুগুণে 20, তারপরে কত 3 দিয়ে কি 20কে যায়? যায় না। 4 দিয়ে 4 5 20 যায়। 5 গুণন এগুলো একটু বনায় দেখি। যদি 20-একে 20 লিখি 20 আর 1-এ 21 বনে না। যদি 10 দুগুণে 20 লিখি 10 আর 2-এ 12 বনে না। 4 5 20, যদি 5 আর 4 লিখি 5 আর 4-এ 9, হ্যাঁ এটা বনে গেছে। তাহলে নিচে আর বের করার প্রয়োজন নেই, আমরা এখন 4 5 20 এটাই লিখতে পারি। তো আমরা লিখবো 5 প্লাস, তারপর লিখবো 5টা 4টা কটা হয় 9টা। ওকে রাইট, বনে গেছে। এরপর আমরা নিব এখান থেকে কমন নেব। একইভাবে প্রত্যেকবার কিন্তু একই নিয়ম, কার মিল আছে, যার মিল আছে যাকে কমন যায় তাকে নিতে হয়। প্রতিবারে কিন্তু একই নিয়ম বের হয় মিডল টার্মের অঙ্কে। তাহলে a প্লাস 5 প্লাস এখান থেকে কমন যায় 4a প্লাস 5, দুইটা থেকে একটা, আর কি আছে a প্লাস 4। তো আমাদের আজকের ক্লাসে আমরা শিখলাম উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের মধ্যে মিডল টার্মের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার মধ্যে এটা এক প্রকার মিডল টার্ম। মিডল টার্মের আরও বেশ কয়েক প্রকার নিয়ম আছে, আমি আস্তে আস্তে সকল নিয়মগুলোকে দেখাবো। আজকের নিয়মে আমরা দেখলাম এরকমভাবে যদি কোনো মিডল টার্মের অঙ্ক আসে যে প্রথমটাতে শুধু একটা চলকের উপর স্কোয়ার থাকবে এবং মাঝখানে একটা সহগ এবং একটা চলক অ্যাডজাস্ট থাকবে এবং শেষে শুধুমাত্র একটা সংখ্যা প্রতীক থাকবে। যদি এই নিয়মের কখনো কোনো মিডল টার্ম আসে এবং এইখানেও প্লাস থাকবে এখানেও প্লাস থাকবে, যদি আসে তাহলে আশা করি এই নিয়ম অনুসরণ করে আমরা মিডল টার্ম অঙ্ক সমাধান করতে পারবো। তো যদি আমাদের আজকের ক্লাসটিতে আপনাদের ভালো লাগে এবং আজকের ক্লাস থেকে আপনারা কিছু শিখতে পান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।